আম্মা তাড়াতাড়ি দাও, খিদা লাগছে। আমরা আলু ভর্তা ভাত কত খাইছি না? হ্যাঁ, আমরা তো খাইতে পারবো। এখন আলু ভর্তা দিয়ে খাও বাবা। হ্যাঁ, চাচা চাচি আইলে পরে মাছ মাংস খাবো না। একটা জিনিস খেয়াল করছো? কি? গাড়িটা তো আমার মনে হয় নষ্ট হয় নাই, সাজাতের বোমন ইচ্ছা করে পাঠানি। আরে নষ্ট হয়েছে দেখে অনেক রাইখা দিছিল। না আব্বা, গাড়ি নষ্ট হয় নাই, আমি জানালা দিয়ে দেখছি। ওরা গাড়িতে কইরা উৎসবে অনুষ্ঠানে গিয়েছিল। ভাইজান, আমার বাসাটা কি আপনি চিড়িয়াখানা মনে করছেন নাকি মুরগির ফার্ম? আরে তুমি এত রাগ করতেছো কেন? কি যে কি করছেন বুঝুন না? মুরগি এখানে বেঁধে রাখছেন কেন? আর আমার রান্নাঘরে কে গেছিল? আমি গেছিলাম, ওই এত দূর থেকে আসছি না, তোমার ভাইয়ের তো ক্ষুধা লাগছিল, তাই একটু ভাত ভর্তা রান্না করে দিছি আর কি। আমার রান্নাঘরে কি আপনাদেরকে যেতে বলছিলাম? কি ব্যাপার, ভাত ভর্তা খাবে কেন? তুমি কি ভাই ভাবির জন্য রান্না করে যাও নাই? রান্না করছি, কিন্তু ফ্রিজে রেখে গেছিলাম। ভাবি, তুমি ফ্রিজটা খুলে একটু দেখবা না? আমি দেখছি গো ভাই, কিন্তু ফ্রিজটা আমার মনে হয় তালা মারা, আমি টান দিছিলাম, খুলে নাই। আমার কার্পেটটা দেখছো কি করছে? এই বিষয়টার জন্য আমি লজ্জিত। তবে আমি একটা কথা বলি, নেক্সট টাইম আসলে না এসব খাওয়া দাওয়ার আর কিছু আইনো না। আমার মনে হতেছে থাকাটা ঠিক হইতেছে না। এটা আবার তুমি কি কইলা? কেন ঠিক হইতেছ না? সমস্যা কোন জায়গায়? সমস্যা কি তুমি দেখতেছো না? সাথে বউ কি করতেছে তুমি দেখতেছো না? দোস্ত আমগই মুরগিটা ওনার আনতে উচিত হয় নাই। একজন মানুষ এক এক রকম হয়। আম্মা, আমি শহর দেখুন না। আব্বা দেখবা, শহর তুমি দেখবা। শুনো, কালকে আমরা চলো একটা হোটেলে যাই উঠি, হ্যাঁ ওনে তার কেউ আমার কথা মনে পারবো না। এই কাজটা যদি করি তাহলে সাজ্জাদ মনে কষ্ট পাইব না, এটা বুঝতেছো না তুমি? সাজ্জাতের মনে যে কষ্ট পাইবো সেটা দেখতেছো, আর সাজ্জাতের বউ আর শালি যে তোমার কষ্ট দিতেছে, আঙ্গুরে কষ্ট দিতেছে, এটা দেখতেছো না? এই শোনো না, তোমার ভাই ভাবিকে কালকে কিছু টাকা দিয়ে গ্রামে পাঠিয়ে দাও না প্লিজ। বলছো তুমি টাকা দিয়ে পাঠিয়ে দিব মানে? আরে ভাইয়া ভাবি কেন আমার কাছে এসছে এখন পর্যন্ত আমি সেটাই জানতে পারলাম না। জানার দরকার কি? গ্রাম থেকে মানুষ কেন আসে শহরে? ওর জন্যই তো আসছে। সেটা ঠিক আছে, বাট ভাইয়া না বলা পর্যন্ত আমি ভাইয়াকে গিয়ে কথা বলতে পারবো না। ভাবি কি কারণে আসছেন সেটা আমার জানার দরকার মনে করছে না। টাকাটা দিলাম, টাকাটা নিয়ে ভাইজান এলেই চুপচাপ চলে গেলেই খুশি হব। আমি ঠিক বুঝলাম না। বুঝে নাই আপু, ললিপপ খান। আপনাকে টাকাটা নিয়ে গ্রামে চলে যেতে বলেছে, আর একদম সাইলেন্ট হয়ে তারপরে যাবেন, দুলাভাই যেন না জানতে পারে। দেখো, আমরা ঢাকা শহরে আইছি শুধুমাত্র মিন্টু শহরটা ঘুরে দেখতে চাইছি, এই জন্য, আর কোনো কারণ নেই। হ্যাঁ, ঘোরার জন্য তো টাকার দরকার, আর তাছাড়া শহরে এত ঘোরার কিছু নেই। আজকের মধ্যে ঘুরে কালকে চলে যাবেন। আপু নিশ্চয়ই এতগুলো টাকা হাতছাড়া করবেন না, নিয়ে নেন। আমরা হয়তো আপনাদের মতো বড় লোক না, কিন্তু লোভীও না। সমস্যা নাই, আমরা চলে যাবো, আমি ওর বাপের লগে কথা বলতেছি।